স্কুল ড্রেস পরে একটা মডেল মসজিদের সামনে যা টিকটক করার কারণে জামালপুর একটা বিদ্যালয় থেকে এক ছাত্রীকে টিসি দিছে বা প্রত্যাহার করছে ওনাকে। এখন ঘটনাটা ঘটছে বাংলাদেশে, কিন্তু অসংখ্য অনেক সুন্দর সুন্দর মডেল মসজিদ আছে। প্রত্যেকটা উপজেলায়, প্রায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা করে মডেল মসজিদ থাকে। সো অনেক উপজেলায় নাই, আবার অনেক উপজেলায় আছে। সো এই যে মডেল যে মসজিদগুলো আছে, সেখানে কিন্তু অনেক মানুষ আছে সেটাকে বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলছে। দেখবেন বিভিন্ন প্রকার উৎসবে বা বিভিন্ন প্রকার অনুষ্ঠানে এই যে মডেল যে মসজিদগুলো আছে, এই মডেল মসজিদগুলো কিন্তু যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু অসাধারণ স্ট্রাকচার এবং দেখতেও কিন্তু অনেক মনোরম এবং অনেক সুন্দর। এখন এই যে মসজিদগুলো যেন আছে, কিছু কিছু দর্শক আছে বা কিছু কিছু মানুষ আছে, তারা হচ্ছে এই মসজিদগুলোকেও কিন্তু শান্তি দেয় না। অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান হোক বা কোনো উৎসব হোক, দেখবেন এই যে মডেল মসজিদগুলো যেন আছে সেখানে কিন্তু অনেক দর্শনার্থী যায় এবং সেখানে মসজিদের আশেপাশে ঘুরে, ইভেন মসজিদের ভিতরেও কিন্তু অনেকেই প্রবেশ করে ফেলে। এখন মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা এবং একটা পবিত্র বিষয়। সেখানে তো যারা নামাজ পড়বে, মুসলিম যারা আছে তারা সেখানে যাবে। সো এটাকে যদি না বিনোদন কেন্দ্রে পরিণত করে, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু খুবই স্যাডনেস। সো ঘটনাটা ঘটছে, একটা শিক্ষার্থী হচ্ছে স্কুল ড্রেস পরে একটা মডেল মসজিদের সামনে যায়, সেখানে টিকটক করছে এবং ওনার এই যে টিকটকটা যেন আছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেটাকে পোস্ট করছে। সো ফেসবুকে সেটা পোস্ট করার পর খুব দ্রুতই এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা খুব তৈরি হয়। কারণ এই যে উনি ড্রেস পরে টিকটক করে এবং মডেল মসজিদের সামনে যা যেন টিকটকটা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিকটক এবং আদার যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে যখন পোস্ট করে, তখন কিন্তু উনি যে বিদ্যালয়ে পড়তো ওই বিদ্যালয়ের যে বাপ মূর্তি আছে সেটা ক্ষুণ্ণ হয় এবং হচ্ছে সবাই কিন্তু জানাজানি হয় এবং সবাই বলাবলি করতে থাকে যে আসলে এই শিক্ষার্থীটা বা এই মেয়েটা কোন হচ্ছে স্কুলের ছাত্রী। সো জানা গেছে উনি হচ্ছে নবম শ্রেণীতে পড়ে এবং হচ্ছে এই জামালপুর যে বিদ্যালয় থেকে উনি পড়াশোনা করতো, এই বিদ্যালয় থেকে তাৎক্ষণিকভাবে পরবর্তীতে ওনাকে এই যে টিকটকটা ভাইরাল হওয়ার পর মডেল মসজিদের সামনে এরকম টিকটক করার কারণে এইরকম একটা কারণ দেখিয়ে তাকে টিসি দেওয়া হয় এবং এর টিসিতে উল্লেখ করা হয় যে একটা মডেল মসজিদের সামনে এই মেয়েটি যায় এভাবে টিকটক করে এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওই বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং পরবর্তীতে যাতে এই ধরনের আর অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ না করতে পারে তার জন্য হচ্ছে ওই বিদ্যালয় থেকে তাকে টিসি দিছে এবং টিসি দিয়ে বের করে ফেলছে। এখন শুধুমাত্র যেন এই যে একটা টিসি দিছে, টিসি দিয়ে বের করে দিছে, এটা কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে বলেই আমরা সবাই জানতে পারছি। কিন্তু এরকম আরো অসংখ্য বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আছে, তারা হচ্ছে দেখবেন বিভিন্ন প্রকার টিকটক বানায় এবং কিছুদিন আগে কিন্তু দেখবেন যে এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠানের সময় যারা চলে যায় তারা হচ্ছে স্কুলের যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলোর মধ্যে লটকি দিয়ে হচ্ছে ভিডিও ধারণ করে এবং টিকটক তৈরি করে, এগুলো কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে গেছিল। সো এরকম অসংখ্য শিক্ষার্থী আছে যারা হচ্ছে এরকম অকারেন্স ঘটনা ঘটায়। সো তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত। এই যে শিক্ষার্থীরা টিকটক করার কারণে যেন ওনাকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে। কারণ ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। এরকম অ্যাক্টিভিটিস করবে একটা বিদ্যালয়ের আবার পোশাক পরে। এখন যদি ওনার যে ড্রেসটা ছিল ওই বিদ্যালয়ের ড্রেস পরা না থাকতো তাহলে কিন্তু হয়তো বা ওনাকে টিসি দিত না, বাট ড্রেস পরা থাকার কারণেই কিন্তু ওনাকে টিসিটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নেক্সট টাইমে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সো ওই বিদ্যালয় থেকে টিসি দিয়ে ওকে বের করে দিছে। সো এরকম অ্যাক্টিভিটিস যারা করে বা এরকম অকারেন্স যারা ঘটায় তাদের বিরুদ্ধে যদি এরকম স্টেপ নেওয়া হয় তাহলে কিন্তু নেক্সট টাইমে কিন্তু এরকম অকারেন্স যারা ঘটায় তারা কিন্তু